সেন্টেন্স বা বাক্য কি এসব আমরা এটা এখন বাংলায় জানি। সেন্টেন্স বা বাক্য হলো কতগুলো শব্দ যদি পাশাপাশি সুবিন্যস্তভাবে বসে যদি নির্দিষ্ট মনের ভাব প্রকাশ করে তখন সেইটাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। অর্থ অনুসারে এই সেন্টেন্স হলো 5 প্রকার। সেটা হলো 1 নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। 2 নাম্বার ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বা জিজ্ঞাসাসূচক বাক্য। 3 নাম্বার ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। 4 নাম্বার অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। 5 নাম্বার এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগসূচক বাক্য। 1 নাম্বার হলো অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আমরা জানি, যে বাক্যে কোনো কিছু বর্ণনা বা বিবৃতি প্রদান করা হয় সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। এই অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 রকমের, একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হলো নেগেটিভ সেন্টেন্স। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স মানে না বোধক বাক্য। এরপরে আসি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো যে বাক্যে কোনো কিছু প্রশ্ন করা হয়, আসলে সেইটাকেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। এটাও আবার 2 ধরনের হয়ে থাকে, সিম্পল ইন্টারোগেটিভ এবং WH ইন্টারোগেটিভ। যে ধরনের প্রশ্নবোধক বাক্যের উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে সম্পন্ন করি সেটাই হলো সিম্পল ইন্টারোগেটিভ। আর যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে করা যায় না, একটা স্পেসিফিক উত্তরের প্রয়োজন হয়, সেটাকে আমরা WH ইন্টারোগেটিভ বলে থাকি। এরপর আসো 3 নম্বরে ইম্পারেটিভ সেন্টেন্স, যে বাক্যে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব এই 5 ধরনের বিষয় প্রকাশ পায় সেই বাক্যটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এরপর আসো 4 নাম্বার হলো অপটেটিভ সেন্টেন্স, যে বাক্যে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় সেটিকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। গড বা আল্লাহ জাতীয় শব্দ যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে অবশ্যই বুঝে নেবে সেটা প্রার্থনামূলক বাক্য, অর্থাৎ এটা অপটেটিভ সেন্টেন্সের একটা অংশ। এরপর আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে বাক্যে মনের আবেগ, বিভিন্ন ধরনের মনের আবেগ, যেমন আনন্দ, দুঃখ, ভয়, ঘৃণা, লোভ, ইচ্ছা, লজ্জা, ঘৃণা এই ইত্যাদি নানা ধরনের মনের যে আবেগগুলো এগুলো প্রকাশ পায় সেটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।